সে কাজের মেয়ে না, সে আমার বিবাহিত স্ত্রী। আমি তাকে বিয়ে করেছি। এই চাকরানির বাচ্চা চাকরানি, ওঠ ওঠ বলছি। হ্যাঁ, তুই কোন সাহসে টেবিল চেয়ারে বসছিস খাওয়ার জন্য? আর এই যে মাংস নিয়ে আসছিস, একবার কি আমার কাছে জিজ্ঞেস করছিস যে মাংস দিয়ে তোকে আমি খেতে দিব কি দিব না? খালাম্মা, আমি তো সব কামি করে হালাইছি, আমার না অনেক ক্ষুধা লাগছিল, এজন্য খাইতে বইছি। এই কোথা থেকে যাওয়ার পেট বাজাই নিয়ে এসে এই বাড়িতে কাজ করতেছিস? তোকে খাওয়াবো, তোর প্যাকেটটাকে খাওয়াবো, এতই সস্তা? এত তো সস্তা না। যখন যা খাবি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে কখনোই খেতে পারবি না। খালাম্মা, আপনাকে সবারই তো খাওয়া শেষ হয়ে গেছে, পাতিলের মধ্যে মাত্র 2 টুকরা মাংস পাইছিলাম, এই জন্য নিয়ে খাইছি, ভুলে গেছে খালাম্মা, মাফ করে দেন, আর কোনোদিনও খামো না। মুখে মুখে তর্ক করিস না, একটা কথা মাটিতে পড়ে না। আরামজাদা, আজকে তোকে আমি মেরে ফেলব। যা, মুখে করিস না। মা, তুমি কি মানুষ? সে একটা গর্ভবতী নারী, তুমিও তো একটা নারী। তুমি একজন নারী হয়ে আরেকটা গর্ভবতী নারীকে এইভাবে ধাক্কা মারতে পারলে? আজকে যদি তার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হতো, তুমি জবাব দিতে কি করে? রমেল, একটা কাজের মেয়ের জন্য তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস, আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলছিস, এত দরদ কিভাবে উঠলে ওঠে? হ্যাঁ, আমি চোখ রাঙিয়ে কথা বলছি। মা, তুমি যাকে এই বাড়ির কাজের মেয়ে ভাবছো না, সে কাজের মেয়ে না, সে আমার বিবাহিত স্ত্রী। আমি তাকে বিয়ে করেছি। তোমাকে বলিনি তার কারণ, তোমরা শক্করের আগেও আমার একবার বিয়ে দিয়েছিলে। সেই মেয়েটার সাথে তোমরা দিন রাত 24 ঘন্টা অমানসিক অত্যাচার করেছো। তোমার অত্যাচারে সেই মেয়েটা বাধ্য হয়েছে আত্মহত্যা করে মরে যেতে। তারপরে এই মেয়েটাকে আমি ভালোবেসে বিয়ে করে আমার সংসার এনেছি। আমি জানতাম আমি যদি বলি যে সে আমার বউ, তোমরা মেনে নেবে না, তাই সে আমাকে ভালোবেসে এই সংসারে দিন রাত 24 ঘন্টা একটা কাজের মেয়ে সেজে এই সংসারটাকে আগলে রেখেছে। তুমি কি বললে? তাকে তুমি খোটা দিলে যে তুমি মাস গেলে তাকে বেতন দাও। হ্যাঁ, বেতন তো তুমি ঠিকই দাও, কিন্তু ওই বেতনের টাকা দিয়ে কি করে জানো? সে লুকিয়ে লুকিয়ে সেই টাকা আমার হাতে দিয়ে বলে, মায়ের শাড়িটা পুরাতন হয়ে গিয়েছে, মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসো। আজকে যে শাড়ি পরে তুমি এখানে দাঁড়িয়ে তার গলা ধাক্কা দিচ্ছ না, সেই শাড়িটাও এই মেয়েটার কিনে দেওয়া টাকাই। মা, আমি তোমায় বলতে চেয়েছি, এই মেয়েটাও প্রত্যেক দিন তোমাকে খালাম্মা না মা বলে ডাকতে চেয়েছে, কিন্তু বলতে পারেনি। সে ভেবেছিল তুমি একদিন তার ভালোবাসা পাবে, তারপরে তোমাকে সব কিছু খুলে বলবে। আর তুমি কি বললে? তার পেটে যে সন্তান সেটা নাজায়েজ, সেটা জারজ। না মা, না, সেটা আমার সন্তান, আমার অরুষজাত সন্তান, এই বাড়ির প্রদীপ। তুমি যেহেতু এই বাড়িতে আলোই চাও না, চাও অন্ধকার, একার রাজত্ব, তো ভালো কথা, থাকো তুমি তোমার সংসার নিয়ে, একা একা আনন্দে থাকো। আমি চলে যাচ্ছি। তোমার তো সন্তানের প্রয়োজন নেই, তোমার তো একটা সুখী পরিবারের প্রয়োজন নেই। তোমার প্রয়োজন প্রত্যেকটা সময় কিভাবে অশান্তি করা যায়, সেই অশান্তি। থাকো তুমি, অন্তত পক্ষে সুখে থাকো। আমরাই চলে গেলাম, চলো। রমেল, দাঁড়া, যাস না বাবা। তুই চলে গেলে এত বড় বাড়িতে আমি একা কি করে থাকবো? আরে আমি তো সবসময় তোর ভালো চেয়েছি, আমি তো কখনোই বুঝতে পারিনি যে ও তোর বউ, আর তুইও তো কখনো বলিস নি। আমারও তো ভুল হতে পারে, আজকে তুই যা বললি তাতে আমি বুঝতে পেরেছি আসলে ওর সাথে আমি খুব অন্যায় করেছি, ওর উপর অনেক অত্যাচার করেছি। ঠিকই তো, ও তো একটা মা হতে চলেছে আমার মতোই, আমিও তো একজনের মা। আমি যে কেন এত বড় ভুল করলাম। বৌমা, বৌমা, তুমি আমাকে মাফ করে দাও বৌমা। না মা, কি করতেছেন আপনি? আপনি আমার কাছে কেন মাপ চাইছেন? মায়েরা কি কখনো ভুল করতে পারে? আচ্ছা মা, সন্তানরা যখন ভুল করে আপনারা কি তখন মনে রাখেন? সেটা রাখেন না তো। তাহলে আপনি তো আমার মা, আমি কি করে আপনার কথা মনে রাখতে পারি বলেন? আমি চাই আপনার সাথে সারা জীবন একসাথে সংসার করতে। মা আসো, আমি তোমাকে আজকে নিজের হাতে খাওয়াবো, বসো। আচ্ছা যাও, ওই তোমার বৌমার জন্য ভালো ভালো মাংস দেখে একটু খাবার নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি তোমার জন্য এক বাটি মাংস নিয়ে আসি।